হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের হচ্ছে নববর্ষ, তো সবাইকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সন্ধ্যে 7টা। ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম। তো এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ যাব দুটো দোকানে, ইনভাইট আছে, তো সেখানেই যাব। তো তার জন্য একটু ভালো করে রেডি হচ্ছি। আর যে কুর্তিটা পরেছি দেখছো, তো এটা না অনেক দিনকারের, মানে নতুনই, পরা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকের একটু পরি, কারণ আজকে যে কুর্তিটা আমার এসছে, মানে হয়তো তোমরা আগের ব্লগে দেখেছো, তো যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা একটু প্লিজ দেখে এসো। তো ওই কুর্তিটা পরা হয়নি, কারণ ওটা না সেলাই করতে হবে, তো যেটা আমার গায়ের সাইজের, তো সেটাই এখন করলাম। আর এখন আমি বুঝতে পারছি না চুলটা বাঁধবো কি করে, মানে আমি ভাবছিলাম চুলটাকে এইভাবে বাঁধবো, কিন্তু আমার বর পিছন দিক দিয়ে বললো তুমি গরমে একদম পাগলই হয়ে যাবে যদি এভাবে চুল বেঁধে যাও, কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, মানে একটা মুহূর্ত ঘরে টেকা যাচ্ছে না, আর বাইরে একটা গুমোট মতো ভাব। তো আমি সেই সব শুনেই একটু দেখো খোপাই করে নিলাম, কারণ আমাকে কেউ যদি মানে একটু ধরো সাজগোজ করার সময় কেউ যদি একটুখানি কিছু বলে দেয়, তো আমার মনের মধ্যে না ফুটফুট হতে থাকে। তো সেই কারণে চলো একটু ছোট্ট করে খোপাই করে নিলাম, যাতে আমি মানে আমার কমফর্টেবল লাগে। আর সাজা গোজা বলতে কি, ওই যে ধরো একটু ফাউন্ডেশন দিলাম আর একটু ফেস পাউডার দিলাম, মেকআপ তো সেভাবে করা হয় না। আর তোমরা দেখেইছো যে আমি কোথাও গেলে সেভাবে সাজিও না, জাস্ট একটু লিপস্টিক আর চুলটাকে এইভাবেই বাঁধি, কোনো সময় আমাকে চুল ছাড়তেও দেখবে না। আজকের ভাবছিলাম যে চুলটা একটু ছাড়বো, কিন্তু আমার বর একটুখানি একটা কথা বলে দিল, তো সেই জন্য না আর চুলটা ছাড়লাম না। তো এখন দেখো সিঁদুরও পরে নিচ্ছি, কারণ সব কিছুর শেষে সিঁদুরটা না পরলে একদমই মুখটা মানায় না। মানে বিয়ের পরের কথা বলছি, বিয়ের আগের লাইফ তো অন্যরকমই, কিন্তু বিয়ের পর দেখবে একটুখানি সিঁদুর না পরলে যতই সাজগোজ করি না কেন একটু ভালো লাগে না। আর এখন দেখো চলে আসলাম বারান্দায়, আর বারান্দার লাইটটা না বন্ধুরা, টিউব লাইটটা কেটে গেছে, তো দেখো একটা ছোট ল্যাম্প মতো জ্বলছে, তো সেটাতেই আমি এখন মানে ভিডিও ক্যামেরাটা রেখে ভিডিওটা বানাচ্ছি। এদিকে আমার ছেলে যাওয়ার জন্য এত পরিমাণে বিরক্ত করছে যে আমাকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না, মানে আমি যে নিজে একটুখানি জুতো বার করব বা নিজে ব্যাগটা নেব, সেটার মানে ধৈর্য আর ওরও হচ্ছে না। তাই জন্য ওকে দেখো আগে জুতোটা পরিয়ে দিচ্ছি, তারপরে ঘর থেকে ব্যাগটা আনবো। ওর খালি যেন মনে হচ্ছে যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, মানে কোনো নিমন্ত্রণ বাড়ি বা কোনো নিমন্ত্রণ কারোর বাড়িতে থাকলে, কিছুই মানে ধর অন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে ওর মনে হয় যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, কারণ প্রায় 7:30 বাজতে যায়, আর আমি 7টা থেকে রেডি হচ্ছিলাম, আধা ঘন্টার মধ্যে দেখো হয়েও গেল। তো চলো এখন যাওয়া যাক। আর এখন সিঁড়ির লাইটটাও জ্বালিয়ে নিচ্ছি, কারণ নিচে অন্ধকার, কারণ নিচে যারা রেন্টে রয়েছে তো তারা না একটু বেরিয়েছে, তো সেই কারণে না নিচেটা অন্ধকার, তাই জন্য সিঁড়ির লাইটটাও জ্বালিয়ে নিলাম। যতই রাতে আলোতে ভিডিও বানাই না কেন বন্ধুরা, দিনের আলোর ভিডিও না অনেক কোয়ালিটি ভালো হয়, মানে খুব সুন্দর ক্যামেরাটা আসে। আর এই যে দেখো এখন আমরা চলে এসেছি সোনার দোকানটায়, এখানেই আজকে হালকাতা করতে এসেছি। আর একটাও দোকান আছে যেখানে আমরা যাব, তো ফার্স্টে এটাতেই হালকাতাটা করে নিই। আর এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, বাইরেটা খুব সুন্দর লাগছে। আর পাশে রাস্তা, তো ছেলের সাথে আছে বলে আমি ভালোভাবে তোমাদের দেখাতেও পারছি না, মানে ওর হাত ধরেই রাখতে হচ্ছে আমাকে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে বলো, বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দিয়েছে ফুচকা স্টল, এই যে দেখতে পাচ্ছ, এইদিকে রয়েছে দুটো ফুচকা স্টল, আর এইদিকে রয়েছে আইসক্রিমের স্টল। তো এই যে দেখো আমার ছেলে এখন বসে রয়েছে, আর আমি ওকে বসিয়ে রেখে এখন দোকানের ভেতর যাব। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন চলে এসেছি আর একটা দোকানের সামনে, আর এটাও রাস্তার উপর দোকান, দেখো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আর ওই ফুটে দেখো বসার জায়গা। তো আমি বসিনি, ছেলেকে নিয়ে এই দোকানের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর দোকানের ভেতর খুব ভিড় ছিল, তাই জন্যই বাইরে বড় বড় স্ট্যান্ড পাখা লাগানো রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর ভীষণ পরিমাণে আজকের গরমও পড়েছে বন্ধুরা, মানে এতটা অত্যাধিক পরিমাণে গরম পড়েছে যে একদম থাকা যাচ্ছে না। আর এই যে দেখো এই দোকানের সামনেটা কি সুন্দরভাবে সাজানো, এটা অন্যরকম ভাবে সাজানো। আমার মনে হলো যে আগের যে দোকানটায় গেছিলাম
ওইখানে বেশ ভালোভাবেই সাজিয়েছে, এটাও ভালো কিন্তু আগেরটা আমার বেশি ভালো লেগেছে। আর পাশেই দেখলে ওখানে হচ্ছে আইসক্রিমের স্টল দিয়েছে। আর এই যে দেখো ভেতরে কি পরিমাণে ভিড়, আমি এখন বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। আর এই দোকানের মধ্যে না এসিও রয়েছে। আগের দোকানটায় বন্ধুরা এসি ছিল না, কিন্তু বাইরে বড় বড় স্ট্যান্ড লাগানো ছিল। কিন্তু এই দোকানটার ভেতর যেহেতু এসি লাগানো রয়েছে তাই বারবার দরজাটা ওপেন করা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের নববর্ষ কেমন কাটলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো তারাও একটু কমেন্ট করো। আর একটা কথা, অনেক বাংলাদেশের দিদিভাইরা আমাকে কমেন্ট করে বলছো যে আমার ব্লগ খুব ভালো লাগছে, তো তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই যে দেখো এখন চলে এসেছি বাড়ি, আর ব্যাগের ভেতর কি কি দিয়েছে সেটাও তোমাদের দেখাই চলো। এই যে দেখো একটা সবুজ কালার যে ব্যাগটা, এটা আমি যে লাস্টের দোকানটায় গেছিলাম তো যেখানে এসি লাগানো আছে বললাম, তো সেই দোকান থেকে এটা দিয়েছে। আর এখানে কিছু লেখা টেখা আছে, মানে কত গ্রামের কি গয়না টয়না। আর এটা হচ্ছে স্লিপ, মানে যে স্লিপ টাকা দিয়ে আমি যে মানে হালখাতাটা করেছি সেটা স্লিপ। আর এই যে দেখো এটা হচ্ছে মিষ্টির প্যাকেট, মিষ্টির প্যাকেটটা বেশ ভালোই বড় দিয়েছে দেখছি। তো চলো এটাকে খুলি, এর মধ্যে কি কি রয়েছে। আর আমার ছেলে দেখো কত এক্সাইটেড, মানে খাবে না তো কিছুই, কিন্তু বাক্সের মধ্যে যে কি কি আছে সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো চলো খুলি, তোমরাও দেখো আর আমিও দেখি। আর এই যে দেখো কত ধরনের মিষ্টি দিয়েছে। এখানে রয়েছে সন্দেশ, একটা লাড্ডু, একটা কাজু বরফি, একটা রয়েছে অমৃতি, আর রয়েছে নিমকি। আর দুই ধরনের সন্দেশ আছে, হ্যাঁ 2 ধরনের এখানে সন্দেশ, একটা হচ্ছে কড়া পাখের আর একটা হচ্ছে এমনি নর্মাল। তো এই হচ্ছে ওই দোকানটা থেকে দিয়েছে। আর পরেরটা তোমাদের খুলে আমি দেখাচ্ছি। আর আমার ছেলেকে বলছি যে তুই কোনটা খাবি নে, ওর ঠিক বুঝতে পারছে না, মানে কি বলতো ও এখনো মিষ্টি মানে কি, মানে এগুলো এখন ঠিক বুঝে উঠতে পারে না। ও খালি চকলেট, ক্যাডবেরি এগুলোই বোঝে। তো ভাবছিল হয়তো বাক্সের মধ্যে ক্যাডবেরি, চকলেট, আইসক্রিম যে কোনো একটা কিছু থাকবে, কিন্তু সেটাও পাইনি বলে সেটা চলে গেল এখান থেকে। তো যাই হোক, এই দেখো এই দোকানটায় দিয়েছে দেখো একটা ক্যালেন্ডারটা খুব সুন্দর দেখো দেখতে। আমারও দরকার ছিল একটা বাংলা ক্যালেন্ডার, কেন পুজো আচ্ছা তো মানে করে থাকি টুকটাক, তো সেই কারণে একটু বাংলা ক্যালেন্ডার লাগে। তো দেখো এখন এই বাংলা ক্যালেন্ডারটাকে আমি একটু রেখে দিচ্ছি, এর মধ্যে ইংরাজি আর বাংলা দুটোই মেশানো আছে। তো এখন দেয়ালে কোথায় টাঙাবো সেভাবে তো পেরেক নেই আমার দেয়ালে, তো এটাকে যখন দরকার লাগবে তখনই আমি বের করে একবার করে দেখবো। আর এই যে ব্যাগগুলো দেখছো না বন্ধুরা, এগুলো না ভীষণ কাজের, বিশ্বাস করো বাজার থেকে যে ব্যাগগুলো আমরা বাজার করার জন্য কিনি সেটার থেকে অনেক গুণে মজবুত এই ব্যাগগুলো। মানে আমার তো খুবই পছন্দের, আমি যেখানেই যাই এই ব্যাগ হাতে করে একটা নিয়ে যাই। যেমন ধরো বাজার আনি তো এইরকম ব্যাগে করেই আনি। আর এই যে দেখো এই মিষ্টির প্যাকেটটা একটু ছোট মতো, তো চলো দেখাই তোমাদের এর মধ্যে কি কি আছে। এই প্যাকেটটাতেও বন্ধুরা আগের প্যাকেটটার মতোই সেমই মিষ্টি রয়েছে, শুধু 2-1টা মিষ্টি আলাদা। যেমন দেখো এই যে গজাটা আর এই আমসত্ত্বের মিষ্টিটা, এটা ওই প্যাকেটটাই নেই, কিন্তু এই প্যাকেটটায় এটা রয়েছে। তো প্রায় একই রকমের মিষ্টি দেখো, 2টো প্যাকেট আমি এক করে তোমাদের দেখাচ্ছি, প্রায় সব কিছুই একই রকম। শুধু এই যে বড় প্যাকেটটায় দেখছো এখানে একটা কাজু বাদাম, মানে সরি এটা হচ্ছে খেজুর দেওয়া একটা সন্দেশ রয়েছে। এই সন্দেশটা না বন্ধুরা আমি আগে খেয়েছি, এটা না খুব সুন্দর খেতে, এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, মানে খুব ভালো খেতে আমার মনে হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে।